আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে ইমানদারদেরকে, প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তার ফকির পর্যন্ত যারা ইমানদার, আল্লাহ ইমানদারকে ডেকে বলতেছে, হে আমার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, আর কি করো, আমার সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। আমার যারা সাদিকিন বান্দা, আলে বাহাদুল্লাহ যারা, নেককার পরেশগার যারা, তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। ও কোন মা সাদিকিন, এই কথাটাই আমি আপনাদের আলোচনায় নিয়ে আসতেছি। যারা নেককার, যারা পরেশগার, যারা আলে বাহাদুল্লাহ, তাদের সাথী হলে আমাদের হবে নাকি? দুনিয়াতে কি কি পাবো আর আখিরাতে কি পাবো, এ সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, এমনকি ঘটনার মধ্যে অনেক কিছু প্রকাশ হয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। দুনিয়াতে যে যাকে ইমাম বানাবে, দুনিয়াতে যে যাকে ইমাম বানাবে, কিয়ামতের ময়দানে ওই ইমামের সাথে তাকে ডাকা হবে, ইমামের সাথে তার হাসর হবে। আমাদের ইমাম কারা? কাদেরকে আমরা ইমাম বানাবো? যাদেরকে ইমাম বানাইলে আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাবো। আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ পাক আলোচনা করেছেন, ওখান থেকে একটু কথা বলা যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজেই করতেছেন অন্য সূরার ভিতরে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলতেছে আমার সাদিকিন বান্দা কারা, আমার নেককার, আমার মাহবুব বান্দা, আমার প্রিয় পাত্র কারা? আল্লাহ পাক বলতেছে প্রথম চার প্রকার মানুষকে আল্লাহ পাক তার প্রিয় পাত্র বলেছে, আল্লাহ পাক তার মাহবুব বান্দা বলেছে, আল্লাহ পাকের পছন্দের বান্দা বলেছে। তার মধ্যে এক নম্বর আম্বিয়া কেরাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীরা আল্লাহ পাকের প্রিয়জন, আল্লাহ পাকের মাহবুব। আল্লাহ তাদের প্রতি ইনাম করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। নবীদের রাস্তা হলো আল্লাহকে পাওয়ার পথ, নবীদের রাস্তা হলো শান্তির পথ, সমস্ত নবীদের পথই ছিল শান্তির পথ। আমরা মানে বহু প্রচলিত শব্দটা ব্যবহার করে থাকি, ইসলাম মানে শান্তি, ইসলাম হলো শান্তির ধর্ম। প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তার ফকির পর্যন্ত সবাই কিন্তু এই কথাটা বলে থাকে, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, ইসলামের প্রসারক কারা বলে? প্রথম হচ্ছে আম্বিয়া কেরাম, তারা মানুষকে শান্তির দিকে আহ্বান করেছে। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, ইসলামের দুনিয়ার ইতিহাসে এত খারাপ যুগ আর দুনিয়াতে আসে নাই, এমন জাহিলিয়াতের যুগ। সেই যুগ শান্তিময় হলো। আল্লাহ রাসূল বলতেছে, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, শান্তির যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, এরপর আমার আবু বকরের যুগ, খেলাফতের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, এরপর আমার ওমরের যুগ। যে ওমর মাথা কাটতে যাচ্ছিল, আল্লাহ রাসূলের অশান্তির সৃষ্টি করছিল, সেই ওমরের যুগকে আল্লাহ রাসূল কি বলছে? শান্তিময় যুগ, সবচেয়ে পছন্দের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। সবাই বলেন সুবহানাল্লাহ। কথা আমার দিক তাকিয়ে শুনি, কথা খেয়াল রেখে শুনি। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানা পৃথিবীর অর্ধেক ইসলামের ছায়া তলে, শান্তির পতাকা তলে এসে গেল। তাম দুনিয়ার অর্ধেক মানুষ শান্তির পতাকা তলে অবস্থান করছে। কি দিয়ে করলেন? ইসলাম দিয়ে, ইসলাম ধর্ম দিয়ে এবং কোরআন দিয়ে তিনি তারা দুনিয়ার ওই খারাপ যুগকে পরিবর্তন করে ভালো যুগে পরিণত করলেন। আল্লাহ রাসূল মাত্র 23 বছরের মেহনতের বদৌলতে।
তো ইসলাম হলো সমস্ত নবীরা ইসলামের কথা বলেছেন। সমস্ত নবীদের পথ হলো আল্লাহকে পাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পথ, শান্তির পথ। বলেন সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিকিন, সিদ্দিকিন যারা, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে সিদ্দিক তিনজন সিদ্দিক। এক, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ছিলেন একজন। দুই, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ছিলেন একজন। তিন, আমার উম্মতের মধ্যে একজন আছেন। এই তিনজন সিদ্দিকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছে আমার উম্মতের সিদ্দিক, সিদ্দিকাত বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই সিদ্দিকীদের পথ হলো শান্তির পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পথ, আল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার পথ। সিদ্দিকীদের তিনজন সিদ্দিকের ইতিহাস বয়ান করার সময় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আপনাদের সবার ইতিহাস জানা আছে। ইসলামের জন্য তিনি কি করলেন, শান্তির জন্য তিনি কি করলেন, কেমন পথ অবলম্বন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলতেছেন তামাম দুনিয়ার মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাও এক রাতের নেকি, এক রাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাও এক রাতের নেকি কোনটা? হিজরতের রাতে যে গারে সুরের ভিতরে, যে গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছিল, ওই রাতের সওয়াব আর তামাম দুনিয়ার মানুষের সওয়াব এক পাল্লায় দুই পাল্লা উঠিতে হবে। আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের বুজুর্গি আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আবু বকরকে ডাকা হবে। প্রত্যেকটা দরজা থেকে, ধরেন জান্নাত 8টা দরজা, 8টা দরজা থেকে আবু বকরকে ডাকা হবে, আবু বকর আমার পথে আসো, আমার দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কাজেই সিদ্দিকীনদের পথ হলো জান্নাতে যাওয়ার পথ, শান্তির পথ। সিদ্দিকীনদের পথ হলো আল্লাহকে পাওয়ার পথ। সিদ্দিকীনদের নাম্বার 2, নাম্বার 3 ওয়া শুহাদা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনায় যারা দুনিয়াতে শাহাদাত বরণ করবে, ইসলামের জন্য জীবন দেবে, কোরআনের জন্য জীবন দেবে, তাদের পথ হলো আল্লাহকে পাওয়ার পথ। আল্লাহ তাদেরকে পছন্দ করেছে, আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করেছে, তাদের পথ হলো জান্নাতে যাওয়ার পথ। তারা কারা? যারা শুহাদা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ রাসূল বলেছে আমার শহীদদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমার আমির হামজা চা, আমার চাচা আমির হামজা। সিদ্দিকীনদের সর্দার আবু বকর, শহীদদের সর্দার হযরত আমির হামজা। এইভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। কাজে আল্লাহ রাসূল বলেন, আবার বলতেছেন শুহাদা। নাম্বার 3, নাম্বার 4 ওয়াসসালিহিন। নেককার পরহেজগারদের পথ হলো আল্লাহ ওয়ালাদের পথ হলো আল্লাহকে পাওয়ার পথ, শান্তির পথ। আলেম আহলুল্লাহদের পথ হলো শান্তির পথ, আল্লাহকে পাওয়ার পথ। আল্লাহ আলেম ওলামার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। আলেমদের পথ হলো শান্তির পথ। দুনিয়াতে হায়াতের জীবনে আলেম যারা, ওলামায়ে কিরাম যারা, তাদের পথ হলো শান্তির পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহর জান্নাতে যাওয়ার পথ। ওলামায়ে কিরাম আলেমদের পথ শান্তির পথ কেমন? এখন নবী দুনিয়াতে আসবে না, আবু বকরকে দুনিয়াতে পাওয়া যাবে না, আমির হামজাকে দুনিয়াতে পাওয়া যাবে না, কিন্তু আলেম ওলামাদেরকে পাওয়া যাবে। এই জন্য নবী আমার বলেন, পারলে তুমি আলেম হয়ে যাও, না পারলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও, না পারলে তুমি আলেমের শ্রোতা হয়ে যাও, না পারলে তুমি আলেমদেরকে ভালোবাসো। এই 4-এর মধ্যে থাকো, 5ম নম্বর হইও না। লা তাকুন খামিসান ফাতুহলি, 5ম নম্বর হয় না। যদি 5 নম্বরে চলিয়া যাও, তুমি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি হালাক হয়ে যাবে। জানের মধ্যে আমি একটা एग्जांपल দিয়ে থাকি। ইব্রাহিম ইসলামকে আগুনে পুরাতে দেবে না ব্যাগ, পানি ছিটাচ্ছে। এ বলে ব্যাগ পেশাব করতেছে, ব্যাগ পেশাব করে চিরিক চির করে পেশাব করিতেছে। তো ব্যাংকে জিজ্ঞেস করলো, তুমি পানি ছিটাচ্ছ? বলে আমি ইব্রাহিমকে পুরাতে দেব না। বলে তোমার পেশাবে তো কোনো লাভ হবে না। বলে না হয় আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আছি, আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আছি, এইটা দেখুন। আমি আপনি এমন আহামরি কোন কাজ হয়তো করতে পারবো না,
কিন্তু ব্যাঙের মতো যদি একটু সমর্থনে থাকি, আলেমদের সমর্থনে থাকি, আহালুল্লাহদের সমর্থনে থাকি, মাদ্রাসার সমর্থনে থাকি, মাদ্রাসার তালবে ইলমদের যদি আল্লাহদের সাথে যদি থাকি, আশা করা যায় এই ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দেবে। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের পেশাব নাপাক, কিন্তু ব্যাঙের পেশাব পাক। ব্যাঙের পেশাব পাক। যে ব্যাঙগুলো পানিতে থাকে, জঙ্গলে থাকে, ওই ব্যাঙের পেশাব পাক হয়ে গেল। কিসের কারণে? ইবনে ইসলামের আগুন নিভে যে পেশাব করে দিয়েছে, এই জন্য তার পেশাব পাক হয়ে গেল। হাদিসে বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী আমার বলেন, আল কুম্মাতু বিল মান্নি ওয়া মা হুয়া শিফাউল লিল আইন। ব্যাঙের ছাতা মান্না জাতীয় বস্তু। ব্যাঙের ছাতার পানি যদি মানুষের চোখের বেরামে যদি লাগিয়ে দেওয়া যায়, মানুষের চোখের বেরাম দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান্না সালওয়া, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় মান্না সালওয়া খাবার আসতো। মান্না আকাশ থেকে নাজিল হইতো। এই মান্না ব্যাঙের সাথে, এই মান্নার সাথে, মান্না খাবারের সাথে তুলনা করছে আল্লাহ রাসূল। বুখারী শরীফে কিতাব তাফসীরের মধ্যে যেখানে মান্না সালওয়ার কাহিনী আসছে, ওই জায়গা হাদিসটি করে আসছে। আল কুম্মাতু বিল মান্নি ওয়া মা হুয়া শিফাউল লিল আইন। ব্যাঙের ছাতা মান্না জাতীয় বস্তু। ব্যাঙের ছাতার পানি মানুষের চোখের জন্য শেফা স্বরূপ। চোখের বেরাম দূর হয়ে যাবে ব্যাঙের ছাতার পানি লাগিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বাইরে বল, ওয়ালা তাকুন খামিসান, বা তহলিক, তুমি পঞ্চম নম্বর হইও না। কাকলাস চেনেন? কাকলাস টিকটিকের মতো জঙ্গলে থাকে, খুব জোরে দৌড়ায়। ওকে এক আঘাতে মারতে পারলে 100 নেকি হবে। এক আঘাতে যদি মারতে পারেন 100 নেকি আপনার আমলনামায় লেখা হবে। ও আগুনের দিকে মুখ করে ফু দিতেছে, এই আগুন আরো জ্বালাবে। বলে নমরুদ দেখুক আমি নমরুদের পক্ষে আছি, আমি ইব্রাহিম আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে পুড়িয়ে ফেলবো। বলুন নাউযুবিল্লাহ। এই পঞ্চম নম্বর হলো কাকলাসের দল। কারা? কাদের দল বলেন? এই পঞ্চম নম্বর হলো কাকলাসের দল। অর্থাৎ তুমি কাকলাস হয়ে না, তাহলে তুমি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, নাম নিশানা দুনিয়া থেকে মুছে যাবে। চারের মধ্যে থাকো, ওই আলেম হও না আলেমের ছাত্র হও, না আলেমদেরকে ভালোবাসো না আলেমদেরকে মহব্বত করো। এই চারের মধ্যে থাকো। এখন আলেমদেরকে মহব্বত করলে কি হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি পীর। এই মাদ্রাসা যাদের নামে মুহাম্মদুল্লাহ হাবিব হুজুর আর শামসুল হক ফরিদপুরি, দুইজনের পীর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভীর পীর হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলিরা, তাদের ব্যক্তিত্বের কথা বলে শেষ করা যাবে না। আকাশের নিচে জমিনের উপরে আফতাবে আলোতে দলিল আফতাব, সূর্যের যেরকম কোনো পরিচয় দেয়া লাগে না। আশরাফ আলী থানভী, মুহাম্মদুল্লাহ হাফিজি, শামসুল হক ফরিদপুরি, এদের কোনো পরিচয় দেয়া লাগবে না। এর এক একটা আকাশের সূর্য সমতুল্য। কি কথা ঠিক না? জোরে কর। আকাশের সূর্য সমতুল্য। এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আর শামসুল হক ফরিদপুরি পীর আছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাছে সেই জমানার এক মদখোর নাম হলো জিগর মুরাদাবাদী। মদখোর ছিল, মদ খাইতো একের মানে মদ খেয়ে একের বেহুশ হয়ে পড়ে থাকতো, এত মদ খাইতো। নাম হচ্ছে জিগর মুরাদাবাদী। নাম হলো জিগর মুরাদাবাদী। এই লোককে বুঝি সুঝিয়ে সেই জমানার মানুষ একে নিয়ে থানভী রাহমাতুল্লাহ দরবারে আছে। হুজুর এই ঘটনা, এই লোকটাকে একটু দেখেন, এর অশান্তিময় জীবন, বড় খারাপ জীবন পালন করতেছে। দেখেন হুজুর, আপনার সওবতে নিয়ে আসলাম, হয়তো আপনার ওসিলায় যদি আল্লাহ পাক একে কবুল করে, এটা চেষ্টা করে। থানভী রাহমাতুল্লাহ বললেন 3 দিন পরে আসবা। 3 দিন পরে আসতে বলছে। 3 দিন পরে আসছে। যেদিনকে আসছে আমার দাড়ি কায়দা মতো চাইছে হুজুর দরবারে। যে সাথে করে নিয়েছে সে একটু মনোভূত হয়েছে, দুঃখ পাইছে। এই 3 দিন একটু দাঁড়িয়ে হয়েছিল, আজকে নাদার কি কইলো, দাড়িটা চাইছে যাচ্ছে। দাড়িটা থাকলে হুজুর একটু দেখতো, হুজুর একটু খুশি হতো, কিন্তু কইল কি? থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুখের দিক তাকে বলছে, আজকে কি দাড়ি চাইছে? বলে জি হুজুর, আজকে চাইছে। আচ্ছা ঠিক আছে। বলে হুজুর আমি শাসলাম কি জন্য শুনবেন? বলে কি জন্য? আমি শাসলাম, আমি যে রুগী, আমি কেমন রুগী, আপনি আমার রোগটা দেখবেন না? আপনি ওকে দেখবেন না আমি কেমন রুগী? এই জন্য আমি দাড়ি চাইছি।
আমি তো মদ খাই আর দাঁড়ি আমি যে কত বড় রুগী, কত বড় খারাপ, তার নমুনা হিসেবে আমি এই কাজ করছি। আচ্ছা ঠিক আছে। আশরাফ আলী কথা বলার এক পর্যায়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হলেন। এই জিগর মোরাদাবাদী মুরিদ হওয়ার পরে মদ খাওয়া ছেড়ে দিল, দাড়ি রাখলো, মাথায় টুপি দিল, গায়ে লম্বা জামা পড়লো। পড়ার পর এখন নিজের ব্যাপারে নিজে বলে, চলো দেখো তামাশা জিগর মুরাদাবাদী কা সোনা হায় ও কাফের মুসলমান হোগা। আরে তোমরা মজা দেখতে চাও? হ্যাঁ, চলো জিগর মুরাদাবাদীকে দেখো। নিজের সামনে নিজে বলতেছে, জিগর মুরাদাবাদীকে দেখো, কাফের বলে মুসলমান হয়েছে। বলে তেরে হাত হাত মে আ গিয়া, হাওয়া কি রং বদল গিয়া। ও থানভী, আপনার হাতের সাথে আমার হাত লাগার কারণে হাওয়ার গতি পরিবর্তন হয়ে গিয়েছে। ছিল আমার অশান্তিময় জীবন, ছিল আমার কলুষিত জীবন। আপনার কাছে আসার কারণে আমার জিন্দেগি হয়ে গেছে শান্তির জীবন, শান্তিময় জীবন, সুখময় জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মদ খায় তারা কিন্তু শান্তির জীবন তাদের না, শুধু একাই না, আপনার গোটা ফ্যামিলি অশান্তিতে ভুগতে থাকে। কি কথা ঠিক না? কথা ঠিক না? জোরে কথা ঠিক। এখন এই জিগর মুরাদাবাদী মাথায় টুপি দিয়েছে, লম্বা দাড়ি আছে, মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এখন তার রোগের খুব প্রকোপটা বেশি গেল, রোগ খুব বেড়ে গেছে মদ খাওয়া ছেড়ে দেওয়ার কারণে। ডাক্তারে বলতো অতিরিক্ত খাইতে, তো হঠাৎ করে ছেড়ে দিয়েছে, কাজে এই জন্য এই অবস্থা। আপনি মাঝে মধ্যে একটু খান, তাহলে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আমি যদি মাঝে মধ্যে খাই তাহলে কি সারা চিরজনক এই দুনিয়াতে বাঁচতে পারবো? বলে না, তা বাঁচা যাবে না। বলে বাঁচা যখন যাবেই না, মরা যখন লাগবে, সারছি না সারছি, জীবনে আর কোনোদিন মদ মুখে দেবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবতের কারণে হয়, আল্লাহওয়ালাদের কারণে হয়, আল্লাহওয়ালাদের সোহবতের কারণে হয়, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার কারণে হয়। গোলে ফুজবায়ে দর হাম্মামে রোজে রসিদে আজ দস্তে মাহবুবে বদস্তা বদো গুফতুম কে মিশকে ইয়া আমিরি গাজব হোয়ে দিলা বিজে তোমস্তা বগতম মনকুজে মনকুদে নসিজে বুদা বলে কে মুদ্দতে বাগুদে নেশাস্তা জামানে হামনশি দরবানে আসর কর ওগরনা মানহুমা খাকুম কে হাসতা। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার বছর পূর্বে এই সম্পর্কে একটা শের তিনি রচনা করে গিয়েছেন। ভাইরা আমার, উনি বলতেছেন, আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় গেলাম, হাম্মাম খানায় গেলাম। হাম্মাম খানায় যে একটা মাটির ঠেলা পাইলাম, মা দেখছি মাটির ঠেলা, কিন্তু ওর থেকে মেশকের ঘ্রাণ আসতেছে, আতরের গন্ধ আসতেছে, কিন্তু আমি দেখতেছি এইটা হলো মাটির ঠেলা, মাটির ঠেলা, কিন্তু ওর থেকে মেশকের ঘ্রাণ আসতেছে, এত সুন্দর, হ্যাঁ, আতরের ঘ্রাণ আসতেছে, গোলাপের ঘ্রাণ আসতেছে, খুবই সুন্দর, কিন্তু দেখতেছি মাটির ঠেলা। আমি মাটির ঠেলাকে জিজ্ঞাসা করলাম, বদগপ্তমকে মেশকে ইয়া আবিরি, তুমি কি মেশকাম্ব? তুমি কি মেশকাম্ব না আতো নাকি গোলাপ? তুমি কি গাজব হোয়ে দিলা বিজে তোমস্তা, যে তোমার থেকে মেশকের ঘ্রাণ পাচ্ছে, অথচ মাটির ঠেলা। তো মাটির ঠেলা জবাব দেয়, বগতম মনকুদে নসিজে বুদা ওয়ালাকিন মুদ্দতে বাগুদে নেশাস্তা। না, আমি হলাম মাটির ঠেলা, আমি হলাম মাটির ঠেলা, আমি হলাম নাসিজে বুদা। আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই, আমার কেউ মূল্য দেয় না। আমাকে মাটি ঠেলা, আমাকে বনের মতো শট মেরে দেয়, আমাকে কোদাল দিয়ে লাঠি দিয়ে ভাগ্যা ফেলাইয়া দেয়। আমি হলাম মাটির ঠেলা, আমি আসলে কিছু না। তবে অনেকের মুদ্দতে বাগুলে নেশাস্তাম, আমি কিছু সময় মেশকের বোতলের কাছে ছিলাম, আতরের বোতলের কাছে ছিলাম, গোলাপের পাপড়ির তলায় ছিলাম। আল্লাহ এই জন্য অনেকের মুদ্দতে বাগুলে নেশাস্তাম, ওই গোলাপের কাছে থাকার কারণে, মেশকের বোতলের কাছে থাকার কারণে ওর আসর করেছে, ওর থেকে ঘ্রাণ পাইছি, এই জন্য আমার থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আসলে আমি মাটির ঠেলা। আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালারা মেশকের বোতল, আতরের বোতল, গোলাপের পাপড়ি। মাদ্রাসায় ছাত্র পড়ে, স্কুল কলেজেও ছাত্র পড়ে। মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্রদের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে কর। কি আছে না নাই? জোরে কর। আছে না নাই? জোরে কর। এটা আমার কথা না, আমি একজন এমপির কথা বলবো।